আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজা করে তেলাপিয়া মাছ ভুনা। আশা করি রেসিপিটা আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। তেলাপিয়া মাছ ভুনা করার জন্য প্রথমেই আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। আর তেলাপিয়া মাছগুলোকে আমি ভালো করে গরম পানি এবং লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে তেলাপিয়া মাছগুলোর দু সাইড কিছুটা ফালি করে দিব। এতে করে লবণ হলুদটা খুব ভালো করে মাছের ভিতরে ঢুকে যাবে। তেলাপিয়া মাছে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিব। লবণ হলুদ মাখানো হয়ে গেলে একটি প্যানে তেল গরম করে নিব এবং মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিব। মাছের দুই সাইডই আমি খুব ভালো করে বাদামি করে ভেজে নিব। আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি অন্য সাইডটাও বাদামি করে ভেজে মাছ দুটো তুলে নিব। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিব এবং তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে তুলে নিব, যেভাবে আমরা ব্রেস্তা ভাজি। পেঁয়াজগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি এবং একই তেলের ভিতরে এবার আমি অন্য সকল মশলা দিয়ে দিব। এখানে দিয়েছি আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতো শুকনা ঝাল, স্বাদ মতো লবণ, হলুদ এবং কিছুটা জিরা গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে তেলের সাথে ভেজে নিব। মশলাগুলো যখন তেলের সাথে ভাজা হবে অল্প একটু কষানোর জন্য পানি দিয়ে কিছুটা সময় ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা থেকে যখন তেলটা ফুটে উঠবে তখন ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিবেন। ঝোলের পানির পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই, মাছটা যেহেতু আগেই ভাজা। আর পানিটা দিয়েই মাছটা দিবেন না, ঝোলের পানিটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছটা দিয়ে দিবেন এবং আরও কিছুটা সময় ঢেকে রান্না করে নেবেন। ঝোলটা যখন কিছুটা কমে আসবে এ পর্যায়ে এসে ভেজে রাখা ব্রেস্তা এবং কাঁচা ঝাল দিয়ে দিবেন এবং ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় ভালো করে রান্না করে নেবেন। স্বাদ অনুযায়ী ঝাল এবং লবণটা চেক করে নেবেন এবং অল্প অল্প ঝোল রেখে আপনারা নামিয়ে নিতে পারেন। তৈরি আমার মজা করে তেলাপিয়া মাছ ভুনা। এইরকম ভুনা কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটার সঙ্গে যারা ছিলেন তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে সাথে শেয়ার করে দিবেন এবং নতুন যারা ভিডিও দেখেছেন তাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।